আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন TBN24 টেলিভিশনের পর্দায় ইসলামী সমাধান জুমাবারের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি, নিয়ে থাকি আপনাদের করা প্রশ্নগুলো। তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা সেই প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আমরা জবাব দেব একটি বিরতির পরে আপনাদের প্রশ্নগুলোর। যথারীতি প্রতি সপ্তাহে আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের TBN24 এর এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আকরামাকাল্লাহ উস্তাজ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনতে চাই তা হচ্ছে ইসলামের ন্যায় বিচার ও মানবাধিকার। আমরা জানি যে একদম পরিবার থেকেই এই ন্যায় বিচার এবং মানবাধিকারের শিক্ষাগুলো নেওয়া উচিত। সেই বিষয় নিয়ে চলুন গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। স্যার, শুরুতেই আমরা ন্যায় বিচারের সংজ্ঞাটা আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে উপহার দেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। ন্যায় বিচার, এটিকে ইসলাম নানাভাবে চিত্রিত করেছে আল কোরআন এবং সুন্নাহ। এর চমৎকার প্রতিশব্দ হলো আরবিতে আল আদল ওয়াল ইহসান। আমরা সূরাতুন নাহলের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 90 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্দেশ দিচ্ছেন আদল বা ন্যায় বিচার রক্ষা করার, ইহসান এবং সদাচরণের, এবং আত্মীয় স্বজনকে সম্পদ প্রদানের, এবং তিনি নিষেধ করছেন অশ্লীলতা, অন্যায় এবং জুলুম থেকে। আর তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ করতে পারো, উপদেশ স্মরণ রাখো। তাহলে এখানে খুব চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল এবং ইহসানের কথা বলেছেন। আদলটা হলো আসলে মূলত যুলমের বিপরীত, এবং আরবিতে বলা হয় আল আশিয়া তু'রাফু বিআদাদিহা, যে কোনো বস্তু তার বিপরীত শব্দ দিয়েই চেনা যায়। জুলুম কাকে বলা হয়? জুলুমটা হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো জিনিস ন্যায়ের বিপরীত অবস্থানে রাখা, কোনো জিনিস যেখানে যেটা রাখা, যেখানে যেটা প্রযোজ্য তার বিপরীত অবস্থান যদি কেউ তৈরি করেন সেটা হলো যুলম। অতএব যেখানে ন্যায় করার কথা সেখানে যদি ন্যায় না করেন সেটা হলো অন্যায়, আর অন্যায়ের বিপরীতটাই হলো ন্যায়। অতএব আমরা যে ন্যায়ের কথা আমরা বলছি আল কোরআনের ভাষায় আদল, সেটি হচ্ছে মানুষের জন্য যা সঙ্গত, মানুষের অধিকারের সাথে যা সুন্দরভাবে শোভনীয়, এবং মানুষের জীবনের সৌন্দর্যের সাথে যা সঙ্গতিপূর্ণ, সেটাই হলো আসলে ন্যায়পূর্ণ বা ন্যায়। ন্যায়পূর্ণ আচরণ, ন্যায়পূর্ণ অধিকার, ন্যায় সঙ্গত অধিকার বা ন্যায়সঙ্গত ব্যবহার ইত্যাদি বিষয়গুলো আল কোরআন এবং সুন্নাহয় বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। অতএব আমরা সংক্ষেপে এতটুকুই বলবো যে মানুষের সাথে যদি কোনো অন্যায় করা না হয়, জুলুম করা না হয়, বরং সুন্দর আচরণ করা হয়, তার যে অধিকার, তার পাওয়ার কথা, তার মৌলিক অধিকার এবং তার সামাজিক অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার, তার মানবিক অধিকার, এই সব কিছু যখন রক্ষা করা হয় তখনই সত্যিকার অর্থে ন্যায় বিচার অথবা ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠিত হয়। জি, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমরা এবার জানতে চাই যে একদম পরিবারেই কিভাবে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। অনেক সময় দেখা যায় যে বাবা মায়ের যদি 5 জন সন্তান থাকে, সেই সন্তানের মধ্যে যেই সন্তানের টাকা পয়সা অনেক বেশি বা সম্মান মর্যাদার দিক থেকে যে সন্তান অনেক বড়, তাকেই অনেক বেশি আদর আপ্যায়ন করেন বাবা মা। তো পরিবার থেকেই আসলে ন্যায় বিচারের শিক্ষাটা আমরা কিভাবে পেতে পারি?
ধন্যবাদ আপনাকে। আসলে মানুষ তার নিজ থেকেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিজেদের বিরুদ্ধে হলেও যেন সত্যকে এবং ন্যায়কে আমরা প্রতিষ্ঠিত করি। তাহলে দ্বিতীয় পর্যায়ে চলে আসে পরিবারের কথা। পরিবারের সবার মধ্যে সৌহার্দ্য এবং তাদের পারস্পরিক যে অধিকার সেটা রক্ষা করার মধ্যে দিয়েই পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করা যায়। স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, সন্তানদের অধিকার, পিতামাতার অধিকার, এগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি, রক্ষা করি, প্রত্যেককে তার অধিকার বুঝিয়ে দেই, তাহলেই পরিবারে ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠিত হয়। একটা সুন্দর উদাহরণ আমাদের সামনে সহিহ বুখারীর একটি হাদিস উপস্থাপিত হয়েছে। সেখানে নু'মান ইবনে বাশীরের একটা হাদিস উল্লেখ করা হয়েছে। তার বাবা মানে তার মায়ের সাথে একবার কথা বলছিলেন, সেখানে মা নু'মান ইবনে বাশীরের মা তার বাবাকে বলছিলেন যে আমার এই ছেলেটিকে একটি গোলাম উপহার দাও। তিনি দিতে চাচ্ছিলেন না, পরে শেষ পর্যন্ত দিলেন। এরপরে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এর সাক্ষী সাবুত সবকিছু সাব্যস্ত করে আসো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যেহেতু বাসা থেকে বলা হয়েছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নু'মান ইবনে বাশীরকে এই উপহার দিয়েছি, আপনি সাক্ষী থাকেন, কারণ আমার বাসা থেকে এটা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, আলিকুল্লি ওয়ালাদিকা নাহালতা, তুমি কি তোমার প্রত্যেক সন্তানের জন্য এটা প্রদান করেছিলে, দান করেছিলে? তখন নু'মান ইবনে বাশীরের বাবা বললেন যে না। বললেন, তাহলে আমি জুলুমের সাক্ষী হব না। এবং তিনি বলেছিলেন, ইদিলু বাইনা আওলাদিকুম, ইদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে তোমরা আদল ইনসাফ কায়েম করো, আদল ইনসাফ কায়েম করো। সুতরাং এখানে পারিবারিকভাবে আদল ইনসাফ কায়েমের কথা কিন্তু এসে গেছে। আর পরিবারে যেহেতু শুধু পিতামাতা আর সন্তানের সম্পর্ক ব্যাপারটা এমন নয়, স্বামী স্ত্রীর সম্পর্কও রয়েছে। এবং সেই জন্য আল কোরআন কিন্তু চমৎকারভাবে আমাদেরকে বলেছে, যেমন পুরুষদেরকে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, মারুফ। স্ত্রীদের সাথে অত্যন্ত ন্যায়সঙ্গত সুন্দর আচরণ করো। এখানে মারুফটাও কিন্তু ন্যায়ানুগ ব্যবহার, ন্যায়সঙ্গত ব্যবহারের কথা এখানে বলা হয়েছে। তারপরে পুরুষদের যে অধিকার আছে সেটি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উল্লেখ করলেন। তিনি স্বামী এবং স্ত্রী, অর্থাৎ পুরুষ এবং নারী উভয়ের অধিকারের খুব চমৎকার একটা নাসিহা পেশ করলেন বিদায় হজের ভাষণে। এবং সেখানে তিনি উল্লেখ করলেন যে তোমরা আল্লাহকে ভয় করো নারীর অধিকার সংরক্ষণের ব্যাপারে, কারণ তোমরা যখন বিবাহ করেছো তাদেরকে আল্লাহর বাণী দিয়ে তোমরা তাদেরকে হালাল করে নিয়েছো, বৈধ স্ত্রী হিসাবে গ্রহণ করেছো। অতএব তাদের সাথে সুন্দর আচরণ করো, ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা, এভাবে তিনি বলেছেন। নারীদেরকে বলেছেন তোমরা স্বামীদের আনুগত্য করো এবং স্বামীরা অপছন্দ করে এমন কোনো ব্যক্তিকে তোমরা ঘরে আনয়ন করো না, অথবা এমন কোনো কাজে তোমরা লিপ্ত হয়েও না। তো এইভাবে দেখা যাচ্ছে যে পারিবারিক বলয়ে একের সাথে অন্যের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে পবিত্র রাখার জন্য এবং তাদের প্রত্যেকের অধিকারকে চমৎকারভাবে সংরক্ষিত রাখার জন্য আল কোরআন এবং আস-সুন্নাহ খুবই সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছে। এবং সেগুলো পালনের মধ্য দিয়েই মুসলিমরা তাদের পরিবারগুলোতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। জি, আমরা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ পেলাম। আমরা সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সমাজের যারা দায়িত্বশীল আছে তাদের আসলে কি রোল হতে পারে? তারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কি কি ভূমিকা রাখতে পারেন? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই সততাপূর্ণ জীবন যাপন করতে হবে, পবিত্র জীবন যাপন করতে হবে, এবং কোনো প্রকার জুলুম কিংবা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। কোনো মিথ্যা অথবা মানুষের যে অধিকারগুলো আছে সেগুলো লঙ্ঘন করা। মানুষের অধিকার লঙ্ঘন হয় কিন্তু শুধুমাত্র যে তার জানমালের উপর হামলা করলে তা নয়, বরং আরো নানাভাবে হতে পারে। যেমন গীবত করার মাধ্যমে, চগলখড়ি বা নামিমার মাধ্যমে, অপবাদ আরোপের মাধ্যমে, মিথ্যা কথা বলার মাধ্যমে, মানুষের সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে, মানুষকে অসম্মান করার মাধ্যমে, বিচার ব্যবস্থায় পক্ষপাত করার মাধ্যমে। যেমন আমরা দেখি যে অনেক সমাজে আছে প্রভাবশালীরা
তারা শাস্তি থেকে বেঁচে যায়, এবং জি যারা প্রভাবশালী নয়, সাধারণ মানুষ, শাস্তি তাদের উপরই আরোপিত হয়। এখানে সহিহ বুখারীর একটা হাদিস উল্লেখ করছি, যেখানে বলা হয়েছে মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা নবী সাল্লাহ সাল্লামের যুগে একবার চুরি করলেন। তখন নবী সাল্লাহ সাল্লামের খুবই প্রিয় ভাজন, স্নেহভাজন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মহিলার ব্যাপারে শাফাত করতে আসলেন। একটু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা। নবী সাল্লাহ সাল্লাম তখন ক্রোধান্বিত হলেন এবং বললেন, দেখেন, তার প্রিয়, অত্যন্ত স্নেহভাজন উসামা, যাকে তিনি মাঝে মাঝে তার বাহনের পেছনে উঠাতেন, জি এমনকি বিদায় হজের ভাষণে তিনি উসামাকে তার পেছনে রেখেছিলেন যখন আরাফা থেকে মুজদালিফায় যাচ্ছিলেন। তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দ মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর কোনো একটা হদের ক্ষেত্রে, শাস্তির ক্ষেত্রে শাফাত করছো? ইন্নামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যে আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীদেরকে জি তিনি ধ্বংস করে দিয়েছেন। আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম আল গানিয়্যু তারাকু, যখন তাদের মধ্যে কোনো ধনী সচ্ছল ব্যক্তি চুরি করত, তারা তাকে ছেড়ে দিত, বিচার করত না। ওয়া ইযা সারাকা ফীহিমুল ওয়াদিউ আকামু আলাইহি আল হাদ্দা, যখন তাদের মধ্যে কোনো একটু দুর্বল অবস্থানের অথবা নিচু অবস্থানের কোনো মানুষ চুরি করত, তখন তারা তার উপর শাস্তি কায়েম করত, প্রতিষ্ঠিত করত। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা, অর্থাৎ তার নিজের কন্যা ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি তার হাত কর্তন করতাম। এটা হচ্ছে সামাজিক আদল এবং ইনসাফের একটা চমৎকার নমুনা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন সেই মদিনা সমাজে। ফলে মদিনা সমাজ হয়ে গিয়েছিল শান্তি, ন্যায় এবং সততার একটা চরম দৃষ্টান্ত, সততাপূর্ণ সমাজ সেটি ছিল। আজকে সামাজিক ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ভেদাভেদ ভুলে যেতে হবে। আপনি সচ্ছল হন, প্রভাবশালী হন, আপনি সাদা চামড়ার হন, যেই হন না কেন, অসচ্ছল, কালো চামড়া কিংবা সাধারণ মানুষগুলোর উপর আপনি কোনো প্রাধান্য পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনো অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কোনো সাদা কিংবা লালের উপরে কালোর অথবা লালের উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। এভাবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, মানুষের মধ্যে বর্ণ, ভাষা কিংবা তার প্রভাব প্রতিপত্তি, সম্পদ, এগুলোর মাধ্যমে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। এবং কেউ ক্ষমতাবান, এই ক্ষমতার মধ্য দিয়ে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। প্রত্যেকে ন্যায় বিচার পাবে, প্রত্যেকে তার অধিকার পাবে। কোনো প্রভাবশালী ব্যক্তি যদি কোনো অপরাধ করেন, তার শাস্তি হবে। আবার কোনো সাধারণ মানুষ যদি অপরাধ করে, তারও একই শাস্তি হবে। এখানে এটা করা যাবে না যে প্রভাবশালীকে বা সচ্ছল ব্যক্তিকে, ধনী ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে, আর যারা গরিব, যারা দরিদ্র, যারা দুর্বল, তাদের উপরে শুধু শাস্তি কায়েম হবে। যদি এই মূলনীতিগুলো ফলো করা যায়, তাহলে অবশ্যই সমাজে শান্তি শৃঙ্খলা যেমন বৃদ্ধি পাবে, মানবাধিকার এখানে সুরক্ষিত হবে, আর সত্যিকার অর্থে আদল, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। স্যার, আমরা জানতে চাই আপনার কাছে যে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো আইন জনগণের উপরে বেইনসাফি হয়, অথবা কোনো আইন যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অক্ষম হয়, সেক্ষেত্রে আসলে সেই আইনের ব্যাপারে যারা দায়িত্বশীল আছেন তারা কি ভূমিকা রাখতে পারেন? দায়িত্বশীলকে আইন রচনায় অবশ্যই দায়িত্বের পরিচয় দিতে হবে। জি। আর মুসলিম সমাজে আইনগুলো তো কোরআন সুন্নাহ ভিত্তিকই হবে। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আসলে মুসলিম সমাজে কোনোদিন শান্তি শৃঙ্খলা আসতে পারে না। জি। মুসলিমরা কখনোই অমুসলিমদের আইন দিয়ে মানে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবে না। আমরা এখানে দেখি যে সুনান তিরমিজির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আইনের কথা বলেছেন। আসলে আইন যারা প্রয়োগ করেন তারা হলেন বিচারক, জাস্টিস, অথবা যাদেরকে আমরা জুরিস্ট বলি।
আরবিতে বলা হয় কাদি অথবা আল কুদাত, তারাই এই বিচারিক প্রক্রিয়াকে চমৎকারভাবে সুসম্পন্ন করার মধ্য দিয়ে সমাজে, রাষ্ট্রে এবং সর্বত্র তারা আদল এবং ইনসাফ কায়েম করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিষয়টি কিন্তু তুলে ধরেছেন। তিনি বলেছেন, আল কুদাতু সালাতা, সুনান তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, বিশুদ্ধ হাদিস, যে কাজী বা বিচারকগণ হলেন তিন প্রকার। কাদিয়ানে ফিন্নার, দু প্রকার বিচারক বা দুজন বিচারক তারা জাহান্নামে যাবে। ও কাদিন ফিল জান্নাহ, এবং একজন বিচারক তিনি যাবেন জান্নাতে। রাজুলুন কাদা বিগাইরিল হক, যে ব্যক্তি অন্যায়ভাবে হকের বিপরীত পন্থায় কোনো ফয়সালা করলো, কোনো বিচার করলো, ফাআলিমা যাক, এবং সেটা সে জানতে পারলো, ফাযাকা ফিন্নার, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। অর্থাৎ জানতে পারলো মানে জেনে বুঝে যদি কেউ অন্যায় বিচার করে, জেনে বুঝে যদি কেউ অন্যায় বিচার করে, কেউ যদি ভুলে করে ফেলে তাহলে তার তো একটা রিকভারি আছে, বাট জেনে বুঝে যে ব্যক্তি অন্যায়ভাবে বিচার করে তাহলে সে জাহান্নামে যাবে। ওয়াকাদিন লা ইয়ালামু ফাআহলাকা হুকুকান নাস ফাহুয়া ফিন্নার, আর আরেকজন কাজী না জেনে যদি অন্যায় বিচার করতে থাকে তাহলে সে কি করবে? মানুষের অধিকার নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। এই মানুষের অধিকার একের পর এক ধ্বংস হওয়ার কারণে ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। ওয়াকাদিন কাদা আল হাক্কা ফাযালিকা ফিল জান্নাহ, এবং একজন বিচারক বা এক প্রকার বিচারক যারা হককে প্রতিষ্ঠা করে, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সত্য বিচার করে, সত্যকে প্রতিষ্ঠিত করে, ফাযালিকা ফিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তো রাষ্ট্রীয় ব্যাপারে আমরা দেখি যে বিচারকদের বিশাল একটা ভূমিকা, কারণ রাষ্ট্রীয় যে সংবিধান, রাষ্ট্রীয় যে আইন কানুন, এগুলো সবই আসলে এই আইন রচনার মধ্য দিয়ে আসে। ফলে এই জায়গায় যদি মানুষ কোনো ত্রুটি করে, মানুষ যদি কোরআন সুন্নাহর বিপরীতে যায়, মানুষ যদি মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তাহলে কিন্তু সমাজে এবং রাষ্ট্রে আসলে সত্যিকারের আদল ইনসাফ কায়েম হবে না। এখানে আরেকটা বিষয় বলি যে আসলে বিষয়টা শুধু রাষ্ট্র একটা আলাদা করে দেখার বিষয় না, রাষ্ট্রের বিষয়গুলো একদম রুট লেভেল পর্যন্ত যাবে। ফলে ব্যক্তিগত আইন, পারিবারিক আইন, সামাজিক আইন এবং বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় অনেকগুলো ইস্যুজ আছে, সেসব কিছুই আসলে সুন্দর আইনের আলোকে প্রণয়ন করতে হবে যাতে ভেদাভেদ না থাকে। এখানে আরেকটা জিনিস মনে খুব জরুরি, আইন প্রায় সব দেশেই আছে, সব লোকালয়ে, সব জনপদে, সবখানে আছে, কিন্তু আইনের প্রয়োগটা নেই। জি জি, প্রয়োগ নেই। এই প্রয়োগটা না হলে শান্তি প্রতিষ্ঠা হবে না, ন্যায় ইনসাফ এবং আদল প্রতিষ্ঠা হবে না। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা একদম পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আপনার কাছ থেকে। আমরা আসবো ইনশাল্লাহ আবারও ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, TBN 24 টেলিভিশন দেখছেন ইসলামী সমাধান। আমাদের সঙ্গে অনেক দর্শক যুক্ত আছেন এই মুহূর্তে, আমরা একজনকে কানেক্ট করছি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। আচ্ছা, আমার হুজুরের কাছে আসলে তিনটা প্রশ্ন হচ্ছে, আশা করি আমার প্রশ্নগুলো উত্তর হুজুর দিবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে কুরবানি সংক্রান্ত নিয়ে। আমি যেমন কুরবানি মানে আমার কোনো বিশ্বস্ত কোনো লোক নেই, যেমন বাংলাদেশে দেওয়ার মতো কোনো গরিব লোককে এটাকে মানে আমার ইচ্ছা যে বাংলাদেশে দেওয়ার জন্য, তো কোনো বিশ্বস্ত কোনো লোক নেই, কিন্তু আমি জানি যে এই লোকটা ঠিক মতো আমার মানে কোরবানিটা আদায় করে না, তারপরে যদি এই লোকটার মাধ্যমে আমি কোরবানিটা দেই তাহলে কি আমার এই কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন নাকি, এই একটা প্রশ্ন। আর সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে যে যখন কোরআন মজিদ পাঠ করি, যেমন নতুন কোনো পাড়াতে আমি আসি, তখন কি বিসমিল্লাহ বলে পড়বো, কিংবা যেমন আমি কন্টিনিউয়াসলি পাঠ করতেছি তারপর একটা রুকুর পরে আরেকটা রুকু আসে, আমি বিসমিল্লাহ বলে আবার নতুন রুকুটা পড়ি, এইরকম পড়া কি আমার ঠিক হচ্ছে নাকি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে সব ধরনের বিপদ আপদ, অসুস্থতা, বালা মুসিবত থেকে বাঁচার জন্য কোন আমলটা
করা ভালো আর কি, এটাই একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদেরকে আমাদের বোন প্রশ্ন করেছেন যে কোরবানির বিশ্বস্ত লোক নেই, বাংলাদেশে উনি কোরবানি করতে চান কিন্তু কোনো বিশ্বস্ত লোক নেই, একজনকে দিয়ে উনি কোরবানি করান যাকে তিনি নিজেও বিশ্বাস করেন না, জানেন যে এই লোকটা আসলে ঠিকমতো ওনার কোরবানির হক আদায় করেন না, তাকে দিয়েই যদি আবার কোরবানি করা হয় ওনার কোরবানিটা আদায় হবে কিনা? কোরবানি অথবা অন্য মানুষকে দিয়ে যদি কোনো কাজ আমাদেরকে করাতে হয় তাহলে অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে। অবিশ্বস্ত লোককে দিয়ে আমি যদি দিনই কোনো কাজ করাই তাহলে তো কোনো নিশ্চয়তা থাকলো না। ফলে আমরা কিভাবে নিশ্চিত হলাম যে আমার কোরবানিটা সে করলো আর আমার কোরবানিটা আদায় হল? অতএব আমরা বলবো যে এখানে বিশ্বস্ততার প্রয়োজন। বিশ্বস্ত লোককে আপনি দায়িত্ব দেবেন, আপনার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করবেন। যদি সেটা না পান তাহলে প্রতিষ্ঠানকে আপনি দিতে পারেন। এই ধরনের প্রতিষ্ঠান ইউএসএ তেও আছে যারা আপনার পক্ষে আপনার কোরবানিটা করে দেবে, এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে শুধু এই দেশেই নয়, ইউএসএতেই নয়, বরং বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো হয়তো চ্যারিটি প্রতিষ্ঠান, মুসলিমদের চ্যারিটি প্রতিষ্ঠান, সেগুলো দেখা যাচ্ছে আফ্রিকাতে আপনার পক্ষের কোরবানিটা করে দিল, অথবা কোনো দরিদ্র জনপদে, অথবা বাংলাদেশে, বা কোনো দরিদ্র দেশে। আপনার যেখানেই দেখ না কেন আপনার তো কোরবানিটা হয়ে যাওয়াটাই হচ্ছে মেইন কথা। আপনি যদি চান বাংলাদেশে করতে তাহলে বাংলাদেশেও সেরকম প্রতিষ্ঠান আছে। আমার কাছে মনে হয় যদি কখনো ব্যক্তিকে আপনি বিশ্বাস করতে না পারেন তাহলে একটা বিশ্বস্ত রিকগনাইজড প্রতিষ্ঠানকে আপনি যদি প্রতিনিধিত্বের দায়িত্বটা দেন তাহলে আমার মনে হয় আপনার কোরবানি সুন্দরভাবে পালিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে নতুন পারা শুরু করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে কিনা, এক রুকু থেকে আরেক রুকুতে যাওয়ার সময় ওই নতুন রুকুটা শুরু করার ক্ষেত্রে কোরআনুল কারীম তেলাওয়াত করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে কিনা? জি না, বিসমিল্লাহ শুধুমাত্র সূরার শুরুতেই পড়তে হয়। একমাত্র সূরাতুত তাওবা ছাড়া সেখানে বিসমিল্লাহ পড়া যাবে না। এছাড়া অন্য সূরাগুলো, যেমন আপনি সূরাতুল ফাতিহা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং এভাবে যেমন সূরাতুল ইখলাস পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ, এভাবে ছোট বড় সূরা যেটাই আপনি শুরু করতে যাবেন তখনই বিসমিল্লাহ পড়তে হবে। আর যদি আপনি কোনো পারা শুরু করেন যেটা সূরার শুরু নয়, অনেকগুলো সূরা আছে যেমন দ্বিতীয় পারা সায়াকুলুস সুফাহাউ, তাই না? এভাবে বিভিন্ন পারার শুরুতে দেখা যাচ্ছে সূরার মাঝখানে, আবার কোন কোন সূরা শুরুতে সূরা আছে। তো মানে পারার শুরুতে যদি সূরা থাকে তাহলে আপনি বিসমিল্লাহ পড়বেন, আর পারার শুরুতে যদি কোনো সূরার শুরু না হয় তাহলে আপনি বিসমিল্লাহ পড়বেন না। কি পড়বেন তাহলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ কোন সূরার মাঝখান থেকে আপনি যদি শুরু করেন তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তাহলে ঠিক এমনটাই করবেন আপনি রুকুর ক্ষেত্রেও। রুকুটা তো কোনো সূরার শুরু নয়, অতএব সেটা যদি আপনি মানে শুরু করতে চান কোন রুকুর শুরু থেকে তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এবং এটাই যথেষ্ট। জি, আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। একজন প্রশ্ন আমাদের এই বোনই প্রশ্ন করেছেন যে সবসময় বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য কোন দোয়া আমরা পাঠ করতে পারি? মুসিবত থেকে যখন উদ্ধার পেতে চাই আমরা, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় উল্লেখ করে দিয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তাদের কোনো মুসিবত উপস্থিত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আমাদের কেউ কেউ এটাকে শুধুমাত্র মৃত্যুর সাথে কানেক্ট করে ফেলেছেন, বাট এটা সব ধরনের মুসিবতকেই অন্তর্ভুক্ত করে। এটা হচ্ছে মুসিবত হলে। আর মুসিবত হওয়ার আগে আপনি নানাভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইহফাযনা ওয়া আনতা খায়রুল হাফিযিন, এভাবে হে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আপনি তো সবচেয়ে উত্তম হেফাজতকারী। তারপরে যখন সন্ধ্যাকালীন সময়ে চারিদিকে দেখা যাচ্ছে যে ক্ষতিকারক হয়তো পশু পাখি কিংবা
প্রাণী বিচরণ করে অথবা দুষ্ট জিন এসব কিছু, তখন আপনি যেমন বলবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এভাবে বেশ কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যেগুলো আমাদের প্রোটেকশন হিসেবে কাজ করবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া। আপনি সকালে ফজরের পরে যে আযকার গুলো আছে ফরজ সালাতের পরে, তারপরে আপনি সকালে দোয়াগুলো পড়বেন। সন্ধ্যায় আপনি আসরের পরে অথবা মাগরিবের পরে জি জি সালাতের দোয়াগুলোর পরে আপনি এই সন্ধ্যার আযকার গুলো পড়বেন। এটা আযকারুল মাসা বলা হয়। জি এগুলো ওয়ান কাইন্ড অফ প্রোটেকশন, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন, যে দিনের বেলা এবং রাতের বেলায় তিনি আপনাকে হেফাজত করবেন। এই আমলগুলো করা যেতে পারে। ইনশাআল্লাহ। আশা করি আমাদের বোন সবগুলো প্রশ্নের জবাব পেয়েছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রশ্ন করব? জি জি বলুন। আচ্ছা, আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমরা মসজিদে যাই, আমাদের হাতাকা হয়, মেয়েদের মাহফিল হয় আর কি। তো ওখানে বিভিন্ন ফ্যামিলি থেকে আসেন, মুরব্বীরাও আসেন। আমরা যাই, মুরব্বীরা হয়তো মনে করেন ছেলে মেয়েদের বাসা থাকে, তারা হয়তো 1 টাকা আনা বা 2 টাকা আনে, মাহফিলে বসেন যখন তখন দেন। এই টাকাটা কালেকশন হলে 1200 হলে একজন ড্র করে লটারি করে মেম্বার করা হয়। এবার একজন মহিলা ওই লটারি না করে তার বোনকে সরাসরি মেম্বার বানাচ্ছেন। সে মসজিদে তারাবি পড়তে আসে না, জুম্মাও পড়তে আসে না। তো এটা কি ঠিক হয়েছে? এটা কি মানে সঠিক বিচার হয়েছে নাকি অবৈধ? জি জি ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয়ত জি, একটা প্রশ্ন, জি যে এখানে আমাদের হিন্দু মুসলিম একটা দরুদ আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন। এই দরুদটা ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। জি স্যার, আপনি প্রশ্নটি শুনেছেন যে মেয়েদের মাহফিলে লটারির বিষয়ে বলেছেন, একজন লটারি ছাড়াই কাউকে মেম্বার বানিয়েছেন। এই পদ্ধতিটা কি ঠিক হয়েছে কিনা? ধন্যবাদ। প্রথমত, মসজিদে কারা মেম্বার হবেন, পুরুষ মেম্বার অথবা মহিলা মেম্বার, সেটা নির্ধারিত হবে তাদের বাইলজ অনুযায়ী। যেহেতু মসজিদ আল্লাহর ঘর, অতএব এমন একটা চমৎকার বাইলজ বা মসজিদের অধ্যাদেশ, মসজিদ পরিচালনার নিয়ম নীতি তৈরি করা দরকার, যেটা আল্লাহর এই ঘরের সাথে মানানসই হয়, শোভনীয় হয়, এবং যেখানে কোনো ধরনের ডিস্টরশন থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না। আল্লাহর ঘরের সাথেই যদি আমরা অন্যায় করি, তাহলে আর কোথায় ইনসাফ করবো আমরা, তাই না? একটু আগে তো আমরা না ইনসাফ নিয়েই কথা বলছিলাম। অতএব আমাদের পরামর্শ হচ্ছে বাইলজ ফলো করা। বোন এখন যে কথাটা বলেছেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। মনে হচ্ছে এখানে বাইলজ অনুসরণ করা হয় নাই। মসজিদে যিনি আসেন না, সালাত পড়েন না, মসজিদের উন্নতির সাথে যার কোনো বা উন্নয়নের সাথে যার কোনো সম্পর্ক নেই, তাকে তাহলে কিভাবে নির্বাচন করা হলো? বোঝা যাচ্ছে যে এখানে কিছু বায়াসনেস, পক্ষপাতিত্ব তৈরি হয়েছে, এবং এই কারণেই মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে। মনে রাখবেন, যদি নিয়ম নীতি ফলো করে বিশেষ করে মসজিদ কমিটি কিংবা এগুলো তৈরি করা হয়, তাহলে যদি কেউ হেরেও যান, যেমন একাধিক প্রার্থী থাকে অনেক সময়, যদিও মসজিদ নিয়ে এই রাজনীতিটা হয়তো খুব সুন্দর নয়, জি জি এখানে মসজিদের দায়িত্ব পালন করবেন তো মানুষ উইলিংলি, এবং এটা একটা চ্যারিটি প্রতিষ্ঠান। ফলে এখানে ঠিক রাজনৈতিক ফিল্ডের মতো এখানে মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা থাকা, নিজেই হবে অন্যদেরকে হারিয়ে, নিজেই মসজিদের সভাপতি হবে, মসজিদের মেম্বার হবে ইত্যাদি, বা ডিরেক্টর হবে, এগুলোর মধ্যে প্রতিযোগিতাটা অসঙ্গত, অসুন্দর, অশোভনীয়। তারপরেও মসজিদ কমিটি হওয়ার ক্ষেত্রে অনেক সময় হয়তো ব্যক্তি নিজে প্রার্থী হয় না, অন্যরা তাদেরকে বলে যে আমরা ইনাকে পছন্দ করি, ওনাকে পছন্দ করি। এসব কিছু যাই হোক না কেন, সেটা যদি মসজিদের আইন কানুনের ভিত্তিতে হয়, কোনো ব্যক্তি হয়তো মনে মনে চেয়েছিল যে আমি এই মসজিদের মেম্বার হলে অনেক কাজ করব, হতে পারলো না, তার আর দুঃখ থাকবে না। কিন্তু দুঃখ থাকবে তখন যখন এখানে পক্ষপাতিত্ব হয় এবং অন্যায়ভাবে কোনো এক ব্যক্তিকে ঢোকানোর জন্য, তাকে মেম্বার করার জন্য, প্রেসিডেন্ট করার জন্য, ভাইস প্রেসিডেন্ট করার জন্য যখন অপচেষ্টা করা হয়, তখন কিন্তু একটা প্রবলেম দেখা দেয় এবং একটা কেয়স তৈরি হয়, কমিউনিটির মধ্যে একটা অশান্তি উৎপাদন হয়। মসজিদকে ঘিরে
তখন মামলা মোকদ্দমায় পর্যন্ত মানুষ চলে যায়, যেটা খুবই 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 অসঙ্গত। আমি আমি সবাইকে নাসিহা করব যেন এই বিষয়গুলো না হয়। আল্লাহর ঘরকে নিয়ে যেন আমরা কেউ রাজনীতি না করি, যেন আমরা আল্লাহর ঘরের অবমাননা না করি, আল্লাহর ঘরের মর্যাদা এবং সম্মান যেন আমরা রক্ষা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই দুরূদটি কি ঠিক আছে কিনা? কেউ যদি এটাকে খাস না করেন জি, তাহলে এটা চলতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের ব্যাপারে হাদিসে অনেকগুলো নির্দেশনা এসেছে যেন আমরা তার উপর সালাম এবং সালাত প্রেরণ করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিমা। দেখেন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তার উপর সালাত পেশ করো, ওয়া সাল্লিমু, এবং সালামও পেশ করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম পেশ করা এটা নানাভাবে হতে পারে। জি, একটা হচ্ছে দুরুদ ইব্রাহিমি, এই রিকগনাইজড একটা দুরুদ যেটা আমরা সালাতের মধ্যে পড়ি, সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ, কোনো সন্দেহ নাই। আর আর হচ্ছে যেহেতু এই যে নির্দেশনা দেওয়া হলো তার আলোকে আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার উপরে সালাত এবং সালাম প্রেরণ করুন। অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে হতে পারে। জি, অথবা যে কথাটা বোন বলেছেন সেখানেও সালাত এবং সালাম পেশ করা আছে। তো সুতরাং এগুলো ওপেন রাখতে হবে, যেগুলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সালাম নিজেদের ভাষার মাধ্যমে পেশ করছি যে আল্লাহ তুমি তার উপর সালাত এবং সালাম পেশ করো। তাহলে এই যে দোয়াটা করছি, এই দোয়াটা আমরা বলবো না যে এই সিগাটা, এই ভাষ্যটা এটা করতেই হবে বা এটা বিকালে করলে ভালো হবে, সন্ধ্যায়। যদি আমরা এইভাবে নির্ধারণ না করে এটাকে ওপেন রাখি তাহলে এটা ঠিক আছে। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা একটু মানবাধিকার নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। মানুষের অধিকার রক্ষা করা এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, ইসলাম কি বলে এই বিষয়ে? সুবহানাল্লাহ, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এখানে আলোচনায় নিয়ে এসেছেন। আমাদের সময় অবশ্য খুব বেশি নেই, তারপর জি, আমি জি, সংক্ষেপে বলবো। মানবাধিকারের যে ডিক্লারেশন আমরা দেখলাম বা বিশ্ববাসী প্রত্যক্ষ করলো 1948 সালে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তো তারও বহু আগে আমরা দেখতে পাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশম হিজরিতে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছিলেন বিদায় হজে, সেখানে কিন্তু মানবাধিকারের সবচেয়ে চমৎকার ঘোষণাটা এসেছিল। তিনি বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। বলেছেন তোমাদের জান এবং মাল ততটাই সম্মানিত এবং ততটাই সুরক্ষিত যতটা আজকের এই মহান দিনটি সম্মানিত, আজকের এই মাসটি অর্থাৎ জিলহজ মাসটি, হারাম মাস, সেটি সম্মানিত, এবং আজকের এই শহর বা জনপদ মক্কা মুকাররমা সেটিও সম্মানিত। আমরা জানি মক্কা মুকাররমা হলো প্রথম হারাম যেটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নগরী, সব দিক থেকে শ্রেষ্ঠ নগরী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানুষের অধিকারকে ততটাই সংরক্ষিত রাখলেন, ততটাই হারাম এবং সম্মানিত বলে ঘোষণা দিলেন যতটা সেই দিনটি, সেটা ছিল কি ইয়াউম আরাফা, সেই দিনটি সম্মানিত, সেই মাসটি সম্মানিত, এই শহরটি। আপনি দেখেন মক্কার মধ্যে মক্কার সম্মান বা হরমাত এতটাই মানে ইসলামে গ্রহণযোগ্য এবং এতটাই স্বীকৃত যে এখানে গাছের পাতা পর্যন্ত কাটা যাবে না, কোনো গাছের ডাল পর্যন্ত ভাঙা যাবে না, এখানে পশু পাখি শিকার পর্যন্ত করা যাবে না। মানে সেখানে মানবাধিকার তাহলে কি পরিমাণ সংরক্ষিত। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণার মাধ্যমে মানবাধিকারের যে বিশাল ঘোষণা দিয়েছিলেন, এবং ইসলামে মানবাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্বীকৃত বলে এখানে গণ্য হলো। এখন মানুষের অধিকার তো আরো ডিটেলসে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে একজন সাধারণ মানুষের অধিকার। সাধারণ মানুষ বলতে আমরা সবাই সাধারণ, অসাধারণ নই।
কিন্তু সব মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, যেমনটি তিনি সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আর বনি আদমকে আমরা সম্মানিত করেছি। এখানে কিন্তু ইভেন মুসলিম অমুসলিমও বলা হয়নি। আল্লাহ তাআলা তার সকল বান্দা যারা ইসলাম গ্রহণ করেছে অথবা ইসলাম গ্রহণ করে সকলকে সম্মানিত করেছেন। এটা মানুষের অধিকার। তাহলে সম্মান পাওয়াটা মানুষের অধিকার। তবে মানুষের আরো বেশ কিছু স্পেসিফিক অধিকার আছে, এগুলোও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা আসবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। জি, আমি হুজুরের কাছে জানতে চাইছিলাম যে আমরা সুন্নত এবং নফল নামাজে রুকু এবং সেজদাতে কিছু দোয়া পড়ি। রুকুতে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, জি, এবং সেজদাতে সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়াত তুকা ওয়া আফাফা ওয়াল গিনা। এই দোয়াগুলো কি আপনার ফরজ নামাজে পড়া যায় কিনা? জি, ধন্যবাদ আমি আপনাকে। এটা জানতে এখানে এক হুজুর বলছেন যে পড়া যায়, আবার বাংলাদেশের ইউটিউবে অনেক হুজুরের কাছে শুনি যে ফরজ নামাজের মধ্যে পড়া যায় না। এটা নিয়ে একটু কনফিউজ আছি আমি। আচ্ছা আচ্ছা, জি স্যার, উত্তর শুনবো। জি, জি, এগুলো পড়া যায়। আপনি হিসনুল মুসলিমের মধ্যে দেখবেন, হিসনুল মুসলিম মূলত আলাদা কোনো কিতাব নয়, এগুলো সহিহ সুন্নাহর কিছু দোয়া সংকলন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে কি দোয়াগুলো পড়তেন সেখানে সেগুলো বলা হয়েছে। এমনকি রুকুর মধ্যেও কিছু স্পেশাল দোয়া তিনি পড়েছেন। যদিও রুকুর মধ্যে আমভাবে দোয়া করা যাবে না, সেজদার মধ্যে আমভাবে দোয়া করা যাবে, কিন্তু কিছু আদকার এখানে যেগুলো দোয়ার মতোই সেগুলো রুকুতেও আছে, আবার সেগুলো সেজদাতেও আছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, সেগুলো অবশ্যই পড়া যাবে, এবং সেটা ফরজ সালাতেও পড়া যাবে, নফল সালাতে তো অবশ্যই যাবে। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি, গুরুত্বপূর্ণ আলোচনা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও শুকরিয়া জানিয়ে শেষ করছি আমাদের আজকের এপিসোড। আপনারা দেখছিলেন টিবিএন 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।